আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি কোনো ব্যাড হইতে না মিয়া, দূর মিয়া, আপনি কোনো ব্যাড হইতে না মিয়া, অপদার্থ ব্যাড হইবে না। যার বেটা তুমি স্বামী, তোমার বেডি নামাজ পড়ে না, তুমি এই বেডিরে বছরের পর বছর খাবাও, এই বেডিরে দুনিয়ার সমস্ত সারা বাজার বেডি ঘুরে, আর তুমি ব্যাটকাইয়া থাও। বেউকুফ বেটা, অপদার্থ বেটা তুমি, বেটা অক্ষম বেটা তুমি, কাপুরুষ বেটা তুমি, বেটা ইমানদার এতটা দুর্বল হবে কেন? মোমের এত দুর্বল হবে কেন মিয়া? 20 বছর 30 বছর ধরে আমি বেটি তোর লগে সংসার করি, আর তুই নামাজ পড়তি না। তোর মতো অপদার্থ দিয়ে আমার জিন্দিগি কি তাইলে? বলেন না, আমার 40 বছরের উপার্জন সব তোমার, তুমি সেজদা দিবা না আল্লাহকে? হ্যাঁ, আমি 16 বছর বিদেশ করবো, মাথার ঘাম পায়ে পড়বে, আর এই কষ্টের বুকটা মাটিতে লাগিয়া যায়। বিদেশে যারা টাকা রোজগার করে কলজাটা জাগাত থাকে না। আমি তো যে কয়বার দেখছি সৌদি আরবে হজ উমরার সফরে, কি পরিমাণ প্রখর রোদ, এতটা কষ্ট করে যে মানুষটা 16 বছর 12 বছর 8 বছর ধরে এই বউ বাচ্চার জন্য টাকা কামাই করছে, আর তুমি বেডি এই কষ্টের রক্ত পানি করা টাকা বেচারা পাঠায়, আর তুমি ওইটা বেরিটি ব্যাগে ভইরা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে শুধু ঘুরো। হ্যাঁ, এমন অপদার্থ বউয়ের দরকার কি বেটা? এ তো ব্যর্থ জিন্দিগি। এই জন্য এটা কাপুরুষতা, এটা দুর্বলতা, এটা অক্ষমতা।